আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা ছিল আসমা বিনতে আবু বকর। এই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, ওনার ছেলে একজন ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি শুনতে পেলেন যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার সঙ্গী সাথে যারা ছিল সকলকে শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সংবাদ পেলেন যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন সহ নবীর আওলাদ বংশের সহ সবাইকে শহীদ করা হয়েছে, ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে সবাইকে দাওয়াত করলেন, সবাইকে জানালেন, ও মক্কাবাসী, মদিনাবাসী শুনে রাখো, আজকে আমার কাছে খবর আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। অনেক দিন আগে শহীদ করা হয়েছে। 60 হিজরি তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে দাঁড়িয়ে সবাইকে আওয়াজ দিয়ে বললেন, শুনে না করে, ও মক্কাবাসী, মদিনাবাসী শুনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আজকে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর এই জায়গার মধ্যে বলে দিলাম, ইয়াজিদের যে শাসন কার্য ছিল, ইয়াজিদকে আমরা যারা মানতাম, আজকের পর থেকে ইয়াজিদের শাসন কার্য, ইয়াজিদকে আমরা আর রাজা হিসেবে আর মানব না। কি মানবে না? ইয়াজিদকে রাজা হিসেবে আর কেউ, মক্কা এবং মদিনার মানুষ কেউ আর রাজা হিসেবে তাকে মানবে না। এই সংবাদ যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তখন বললেন, তার শাসন আর আমরা মানব না, তার যে অত্যাচার নির্যাতন আমাদের উপরে করেছে আমরা আর এটা বরদাস্ত করবো না, এটা আমরা আর মানব না। এই কথা যখন প্রচার হয়ে গিয়েছে তখন ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ওই ইয়াজিদ কেঁপে গিয়েছে। কি হয়েছে? আমি যদি বলি যে আপনি ভালো না, আপনি কি আমার প্রতি ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন? খারাপ আচরণ করবেন। যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি কার সন্তান ছিলেন জানেননি? তিনার আব্বার নাম ছিল জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছেন। কি দিয়েছেন? জান্নাতের মালিক আমার দয়াল নবীজি। জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে আমার দয়াল নবীজি। আমার নবী দুনিয়া থাকা অবস্থায় 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছিলেন। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যার স্বামী ছিলেন, তিনার নাম হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি। উনার সন্তান হচ্ছে জুবাইর ইবনে, ওনার সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে সাহাবীর ঘরে সাহাবী। সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। আমার নবীও ওনাকে বেশি আদর যত্ন করতেন। জান্নাত সংবাদ দেওয়া কোনো সাধারণ বিষয় না। আপনি যদি ভালো না হন, জান্নাত সংবাদ দেওয়া সম্ভব? আমার নবী জানেন যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। আমার নবী বলে দিয়েছেন, ও জুবাইর ইবনে আওয়াম, তোমাকে আমি নবীজি আজকে জান্নাতের টিকিট তোমাকে জান্নাত লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন প্রচার করলেন যে আমি, ও মক্কাবাসী, মদিনাবাসী শুনো, আমরা আজকে থেকে এদের কোন শাসন কার্য আমরা মানবো না, তাকে কোন বরদাস্ত করবো না। যে ইয়াজিদ নবীর বংশধরকে শহীদ করতে পারে, ওই ইয়াজিদের শাসন কার্য আজকে থেকে আমরা আর কোনো মানবো না। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়ে গেলেন মক্কার মধ্যে শাসন কার্যর নেতা। ধরে বলি সুবহানাল্লাহ। তখন যখন আব্দুল্লাহ ইবনে আওয়াম, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা যখন বললেন, ওই ইয়াজিদ তার সৈন্যবাহিনীকে বলল, মুসলিম ইবনে উতবা নামে এক সৈন্যবাহিনী ইয়াজিদ পাঠালো মদিনায়। কোথায় পাঠালো? মদিনায় পাঠালো। কেননা মদিনার মানুষও যেরকম ইয়াজিদের কোনো আইন কানুন মানে না, মক্কার মানুষও কোনো আইন কানুন। প্রথম যেহেতু মদিনাবাসীগুলো বেশি উত্তপ্ত হয়েছিলেন এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত শুনে, সকলেই
এক কণ্ঠে বলে দিয়েছিলেন যে আমরা আর ইয়াজিদের শাসন কার্য মানব না, ইয়াজিদের সাথে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। তিনি বলে সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলো ওই ইয়াজিদ, মুসলিম ইবনে উতবা একজন তার লোক ছিল, ওই লোককে পাঠালো মদিনার মধ্যে যাওয়ার পরে সে মদিনাকে বলক করে দিল। ইয়াজিদ বলে দিয়েছিল যদি আমার কথা যদি তারা না শুনে, আমার শাসন কার্য তারা না মানে, তাহলে তুমি তাদের সাথে যুদ্ধ করবা। কি করবা? নাউজুবিল্লাহ বলি। সেই মুসলিম ইবনে উতবা যখন মদিনার মধ্যে প্রবেশ করেছে, মদিনার মধ্যে প্রবেশ করার পরে মদিনাবাসী যারা ছিল সবাইকে বলে দিয়েছে তোমরা যদি ইয়াজিদের শাসন কার্য তোমরা না মানো তাহলে তোমাদেরকে আর দুনিয়াতে রাখবো না। কিন্তু নবীর আশেক এমন ছিলেন, নবীজির সাহাবায়ে কেরাম তারাও দুনিয়ার মধ্যে ছিলেন। নবী চলে যাওয়ার পরে এই পর্যন্ত কারবালার পর্যন্ত অনেক সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন। সাহাবীকে যারা দেখেছে তার নাম তাবিঈন। তার নাম কি? তার নাম কি? তাবিঈ। নবীকে যারা চোখে দেখেছেন তাদের নাম সাহাবী, আর সাহাবীকে যারা দেখেছেন তাদের নাম তাবিঈ। তাবিঈকে যারা দেখেছেন তাদের নাম তাবিঈ। তাবিঈকে যারা দেখেছেন তাদের নাম খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুজতাহিদিন, সলফে সোয়ালিন। ধারাক্রম ভাবে আজকে আমরা ওলি আল্লাহকে দেখি, আমরা ওলি আল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে নবীর ওয়ারিস, নবীজির প্রেমিক, নবীজির ভালোবাসার মানুষ হচ্ছে আমরা। এরকম যখন মদিনাবাসী যখন বলে দিল আমরা মানব না, মুসলিম ইবনে উতবা সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। 1000 সাহাবীকে সে সাহাবী সহ তাবিঈ সহ 1000 মানুষকে সে শহীদ করেছে। কয় হাজার? 1000 মানুষ। মুসলিম ইবনে উতবা 1000 মানুষকে সে রাইয়া স্থানের মধ্যে শহীদ করেছে। শহীদ করার পরে ওই মুসলিম ইবনে উতবা যখন এই শহীদ করা হয়েছে, এক এক করে বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রচার প্রসার হয়ে গিয়েছে যে ইয়াজিদ যে লোক ছিল সে ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান। কি ছিল? ইয়াজিদ হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান। আজকে এই সন্তানকে নিয়ে আজকে অনেক মানুষ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বলি। আসলে আমিরে মুয়াবিয়া ছিলেন খাতিবে ওয়াহি। আমিরে মুয়াবিয়া ছিলেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালক, যেটাকে আমরা শালা বলি। কি বলি? মেয়ের বউ অর্থাৎ স্ত্রীর ভাইকে আমরা কি বলি? শালক বলি। ওই শালক আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মুসলিম জাহানের মামা। কি ছিলেন? বলেন না, কি ছিলেন? মুসলিম জাহানের মামা ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিল ইয়াজিদ। কি ছিল? আমার নবী আমিরে মুয়াবিয়াকে বলেছিলেন যে ও আমিরে মুয়াবিয়া, তোমার বংশ থেকে আমার বংশকে শহীদ করা হবে। নবী কি বলেছিলেন? আমিরে মুয়াবিয়াকে যখন এই কথা বলেছিলেন, আমিরে মুয়াবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বংশ থেকে যদি আপনার বংশকে ধ্বংস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন বিয়া করব না। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন না, তুমি বিয়া করতে হবে, এটা আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে ফেলেছেন, তোমার বিয়া করতে হবে। তখন তিনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, বিয়া করব না। উনি এক সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়া করবেনই না। তবে ওনার একটু রোগ হয়েছিল, রোগের কারণে ডাক্তার বলেছিল তুমি বিবাহ না করে তাহলে বাঁচবে না। তখন তিনি বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে ওনার ঘরে কি হয়েছে? ইয়াজিদ হয়েছে। ওই ইয়াজিদের ঘরে আরো 2 জন সন্তান হয়েছে। ওই ইয়াজিদের কারণে আজকে আমিরে মুয়াবিয়াকে যারা শিয়াপন্থী আছে তারা গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বলি। আমার রাসূল বলেছেন প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার নিয়ায় ঝলমল করবে। যে কোনো একজন সাহাবীকে তুমি যদি ধরে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। নবীজির 8 সাহাবীকে যদি আমরা ধরে রাখি, যে কোনো সাহাবী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, প্রত্যেকটা সাহাবীকে যদি আমরা ওনাদের পথ যদি আমরা অনুসরণ করি, ওনাদের পথ যদি আমরা ধরে রাখি, আমার নবীজি বলেছেন তাদের স্থান হবে কাল কিয়ামতের ময়দানে। আমি নবীজি তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা নবীজিকে
নবীজি সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তারা কি কখনো মুসলমান হতে পারে? কখনো মুসলমান হতে পারে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লামা গাজী আকবর আল-ইজমা কেবলা কবি বলেছেন, তিনি ছিলেন খাতিবে ওহী। সুবহানাল্লাহ বলে। আমার মুর্শিদ যদি বলে সে আমিরে মুয়াবিয়া জান্নাতি, আমিরে মুয়াবিয়া খাতিবে ওহী, আমিরে মুয়াবিয়া সাহাবী, তাহলে আপনি আমি কেন মানব না? বলেন। আমার মুর্শিদ কেবলা তো যা কথা বলেছেন কুরআন হাদিস ইজমা কিয়াস দ্বারাই বলেছেন, কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদ যাহা বলেছেন সব বলেছেন কুরআন হাদিস ইজমা কিয়াস। অনেক মানুষ যখন বলেছে রেজভী নিজের মুখের কথা বলে, আজকে দেখা যায় তারা নিজেই বলে যে রেজভীর মুখের কথা বলে নাই, রেজভী যা বলেছে কোরআন হাদিস থেকেই বলেছে। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা বলেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু জান্নাতি। আমরা জান্নাতি মানতে রাজি আছি কি নাই? আমাদের রাজি আছে কি নাই?